এই যে চলে যান বিকাম এ সেলার। আমরা এখান থেকে চেক করে করে যাই। দেন নিচে যান, যা দেখেন হচ্ছে ওই উপরেই থাকেন, দেখেন বিকাম এ সেলার অপশনটাই দেখাবে আবার। এখানে একটা বাটন আসবে আপনার কাছে, হ্যাঁ লোড হতে টাইম নিচ্ছে। হ্যাঁ বিকাম এ সেলারে যান, তারপরে আবার এদের নিচে কন্টিনিউ করেন, দেন আবার কন্টিনিউ, কন্টিনিউ। এগুলো সব 100% উপরে ঠিক আছে। দেন আবার নিচে চলে যান, কন্টিনিউ করেন। দেন আবারও নিচে যান, কন্টিনিউ। কন্টিনিউ করেন, এখানেও আবার কন্টিনিউ। ক্রিয়েট গিগ, এখন আপনার এই যে টাইটেলটা চয়েস করছেন টাইটেলটা দেন। জাস্ট পারফেক্ট, ঠিক আছে। দেন হচ্ছে এটা কেটে দেন, হ্যাঁ তারপরে এখানে আয় ড্র হবে না। দরকার নেই, থাক। ঢুক দিন না স্যার, থাক। ডু দিলে আবার দেখা যাচ্ছে ইটা বেড়ে যায়। এখানে দেখেন সাজেস্ট ক্যাটাগরি হচ্ছে, এখানে দিচ্ছে আপনি যে ওই সিলেক্ট ক্যাটাগরি, এই ক্যাটাগরি অপশনটাই খেয়াল রাখার বিষয়। সিলেক্ট করেন, এখানে ডিজিটাল মার্কেটিং দেন, দেন হচ্ছে সিলেক্ট এ সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরিতে দেন হচ্ছে দেখেন এখানে হচ্ছে কিওয়ার্ড আচ্ছা স্যার, রিসার্চ। স্ক্রিনে আমরা আচ্ছা আমি সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছি, আমার এখান থেকে তো দেখা যাচ্ছে না। আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি। আপনি ভাইয়া রেকর্ড রেখে দেন তাহলেই হবে। স্ক্রিন একদম ফকফকা ক্লিয়ার। আমার এখান থেকেও দেখতে পাচ্ছি না। ক্লিয়ার, কিন্তু স্যার যেভাবে বলতেছে এটা কথার সাথে তো যাচ্ছে না। আমি ওই যে আপু এখনো ঢোকেই নাই ফাইবারে, আমি এখানে আছি, তাই জন্য বললাম। তাহলে আপনার নেট তাই প্রবলেম। বলে আমার নেট। হ্যাঁ নিচে যান, দেখেন আপ- হচ্ছে আচ্ছা কিওয়ার্ড আচ্ছা, ঠিক রিসার্চ আছে। অপশন পাবেন। স্ক্রল করেন, পোস্টিং, ভিডিও মার্কেটিং, ইমেল, টেক্সট, সার্চ ইঞ্জিন মার্কেটিং। আরও যান, দেখেন চাই অপশন তুলে দিছে নাকি, তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা সিলেক্ট করতে হবে। সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম আছে, মেল মার্কেটিং, এই যে এসইও এটা সিলেক্ট সার্চ করবেন। ইঞ্জিন। তারপরে যে সার্ভিস টাইপ, এখানে দেখেন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এরপরে দেখেন ইন্ডাস্ট্রি এক্সপার্টিস, এখানে হচ্ছে আপনি কোন কোন ইন্ডাস্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করেন। তো এখানে আপনি র্যান্ডম হচ্ছে 10টা সিলেক্ট করা যায়, তো সিলেক্ট করে দেন। কারণ এগ্রিকালচার, দেন আপনার হচ্ছে অ্যানিম্যাল পেট, এরকম। আর্ট এন্ড ডিজাইন দিব, দেন নিচে দেখেন বিউটি হচ্ছে, এন্ড কসমেটিক্স, নিচে দেখেন আরো বেশ কিছু অপশন আছে। লাইফস্টাইল ফুড এন্ড দেন, কিডস বেভারেজ, দেন, ফ্যাশন, দেন ফ্যাশন, ফুড এন্ড বেভারেজও দিয়ে দেন। হেলথ এন্ড ওয়েলনেস দিব।
মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট এটা গুরুত্বপূর্ণ, এটা দেন। তারপর হচ্ছে মিডিয়া এন্টারটেইনমেন্ট। রিয়েল এস্টেট, রিটেল, হোলসেল এটা দেন। তারপরে হচ্ছে লাইফস্টাইলটা দিতে পারেন। হ্যাঁ, লাইফস্টাইলটাও আচ্ছা। নিচে দেখেন অ্যামাজন এফবিএ আছে, অ্যামাজন। এফবিএ, হ্যাঁ। তারপরে লোকাল সার্ভিসটা গুরুত্বপূর্ণ দেন। অলমোস্ট কয়টা হয়েছে, 10টা হয়েছে না? ট্রাভেল ট্যুরিজম দিয়ে দেন। 12টা হয়ে গেছে। 12টা হয়ে গেছে। আচ্ছা, লাগলে পরে আবার সেট করা যাবে। তারপরে ওপরে যান, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন। নিচে দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ, ইন্ডাস্ট্রি এক্সপার্টিসের নিচে, ওটারও নিচে, হ্যাঁ এই যে ল্যাঙ্গুয়েজ। এখানে দেন হচ্ছে আপনি ইংলিশটা দেখেন, আর হচ্ছে বাংলা রাখতে পারেন, বেঙ্গালি। দেন হচ্ছে আপনি ফ্রেঞ্চ, হিন্দিও দিদি। হ্যাঁ দিয়ে দেন। ফ্রেঞ্চটাও রাখতে পারেন, বাট ল্যাঙ্গুয়েজ ওই টাইপের কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে যে ট্রান্সলেট করে আর কি। তারপরে হচ্ছে ইটালিয়ান রাখতে পারেন নিচে, কোরিয়ান, জাপানিজ এগুলো দিতে পারেন। এত কিছু দেওয়ার দরকার নেই, বাট পরে আবার প্রবলেম হয় বুঝছেন। তাহলে বিদায় করে দেই জাপানিজ আর কোরিয়ানটা। থাক, সমস্যা নাই। আচ্ছা, নিচে চলে যান, একদম নিচে, একদম নিচে, আর কিছু দেওয়ার দরকার নেই। এখানে হচ্ছে ট্যাগ সিলেকশন, যে 5টা ট্যাগ দেন। ট্যাগ দেখেন, আপনি কিওয়ার্ড রিসার্চ নিছেন না, এই যে এগুলো। ওইভাবে যাবে না, একটা একটা করে দেন। কিওয়ার্ড রিসার্চ রিলেটেডই দিতে হবে বুঝছেন। ইন্টার দেন, একটা করে দেন আর ইন্টার দেন। হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ম্যানুয়াল লিখেন, কম্পিটিটর দিয়েন না। স্যামরাসটা দেওয়া যাবে, স্যামরাস কিওয়ার্ড রিসার্চ বা স্যামরাস কিওয়ার্ড রিসার্চ, এগুলো আর কি। ওই যে ফাইবার কুইক এক্সটেনশন, লিখে দেই রাশ কি রিসার্চ এত বড় পরবর্তী প্রবলেম হবে। আচ্ছা দেন, আপাতত ইন্টার দেন, দেন শুধু কিওয়ার্ড রিসার্চ দেন। কিওয়ার্ড দেন সাজেস্ট করতেছে, এই যে কিওয়ার্ড রিসার্চ সিলেক্ট করেন। কিওয়ার্ড সার্চ আসছে, রিসার্চ আসে নাই। আচ্ছা, রিসার্চ দিয়ে দেন। দেন হচ্ছে এসইও কিওয়ার্ড দেন শুধু। এখানে আবার ক্যারেক্টার লিমিট আছে বুঝছেন, এখানে আবার প্রবলেম হয়। আচ্ছা, আরেকটা দিয়ে দেখেন নেয় কিনা। আপনার হচ্ছে আর কি আছে দেখেন, কিওয়ার্ড কিওয়ার্ড অ্যানালাইসিস, এটা দিয়ে দিই। এটা দেন। কিওয়ার্ড এন্টার দেন, সেভ এন্ড কন্টিনিউ করেন নিচে। এটা এই যে 20 ক্যারেক্টার হয়ে Translate গেছে। cannot contain 20 characters. আপনি শুধু এই যে স্যামরাস কিওয়ার্ড শুধু এতটুকু রাখেন, রিসার্চটা কেটে দেন ওটা। হ্যাঁ, শুধু স্যামরাস কিওয়ার্ড লেখেন, আবার ক্লিক করেন। এবার ইন্টার দেন, সেভ এন্ড কন্টিনিউ দেন। আচ্ছা, এখানে যে এই যে প্রাইসিং, নিচে যান। আচ্ছা, ওই যে অফার প্যাকেজটা ওটা একটু এনাবল করে দেন, উপরে উপরে। এখানে যে বেসিক নেম ইওর প্যাকেজ, আপনার এই প্যাকেজে যে নাম দেন, অনেক ক্লিক করেন জাস্ট। কিওয়ার্ড রিসার্চ আমাদের মেইন টপিক। এখানে উল্লেখ করতে পারেন আপনি কয়টা কিওয়ার্ড দিবেন।
আপাতত এটা আমরা পরে এডিট করব, ধরেন 100 বা 150 বা হচ্ছে 50 আপনি উল্লেখ করেন, 50 100 আর 150 এইভাবে উল্লেখ করেন। এটা কি ডেসক্রিপশনে দিব এখানে ডেসক্রাইব দ্য না না ডিটেইলস? না, ডেসক্রিপ্টর পরে ওটা। আপাতত এই ওইটা যে নামটা, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ আপনার এই যে সবগুলোতে থাকবে, জাস্ট শুধু আপনি সংখ্যা বসায় দিবেন কতগুলো, তাহলে একটু মানে ভিন্নতা আসবে। তাছাড়া এক, এই কিওয়ার্ড রিসার্চের পরে এই জায়গাটাতেই দিব হ্যাঁ, ওখানে আপনি ওখানে 50 উল্লেখ করেন আপাতত, 50। আর ওটাই কপি করে এই যে স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে বসায় দেন। মানে মেইন টপিক হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, তিনটাই দেখেন একই হয়ে গেছে, এই জন্য চেঞ্জ করে দেন। হুম। ধরেন স্ট্যান্ডার্ডে হচ্ছে 100 দেন, আর প্রিমিয়ামে দেন হচ্ছে 150। আপাতত আমাদের কি পাবলিশ হোক, পরে এটা আমরা আবার এডিট করে ঠিক করব। আচ্ছা, এখন দেখেন ডেসক্রাইব দ্য ডিটেল অফ ইউর অফারিং, এই অফারের মধ্যে আপনি কি কি দিবেন। এখন এই যে আমাদের মেইন টপিক হলো কি, যে আপনি টাইটেলটা এখানে আগে রাখেন। আপনার যে টাইটেলটা হুম। কপি করে নিয়ে আসেন। তিনটাতেই দিয়ে দেন, হ্যাঁ। এখন এই যে বেসিকে দেন হচ্ছে অ্যানালাইসিসের পরে আপনি এখানে লেখেন যে হচ্ছে উইথ কেজিআর কিওয়ার্ড, বা ওটা প্রিমিয়ামে দিতে পারেন উইথ, ধরেন আপনি স্ট্যান্ডার্ডে দিব। ওখানে আগে লেখেন। আচ্ছা, এখানে উইথ কেজিআর কিওয়ার্ড একটু কমায় দিয়ে দিই যে কয়টা হ্যাঁ, উইথ কেজিআর। কেজিআর কিওয়ার্ড, কেজিআরটা এই যে বড় হাতের লেটার দেন, কেজিআর কিওয়ার্ড উইথ, ধরেন যে আপনি এখানে দিতে পারেন 2 বা 1 কেজিআর কিওয়ার্ড এরকম। উইথ টু দিয়ে দিই। ওই 2টা আগে দেন, তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশন ঠিক থাকবে। ধরেন উইথ 2 কেজিআর কিওয়ার্ড, 2 আগেই দিয়ে না, 1 দেন, বুঝছেন? পরেরটা 2 দেন, তারপরেরটা হচ্ছে আপনি 3 বা কিছু একটা দেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, ধরেন যে আপনি বেসিকে হচ্ছে এই যে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড, ধরেন এখানে দিতে পারেন আপনি 3 কম্পিটিটর অ্যানালাইসিস, অ্যান্ড এর পরে 3 দেন। বেসিকে আপনি 3টা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবেন আর কি। তারপরে এখানে দেন হচ্ছে, এখানে আপনি 5 দিতে পারেন, 5 কম্পিটিটর অ্যানালাইসিস, অ্যান্ড এখানে উইথ দেন আপনি হচ্ছে 2 কেজি এর কিওয়ার্ড। আচ্ছা, আর এখানে দেন 7টা কম্পিটিটর অ্যানালাইসিস দিবেন, আর উইথ কেজি এর কিওয়ার্ড দিবেন আপনি ধরেন এখানে 5টা। আচ্ছা, এরপরে দেখেন আমাদের আরো কিছু লেখার অপশন যদি থাকে আমরা মিস করব না। ওখানে দেখেন যে 1 কেজি এর কিওয়ার্ডের পরে আপনি হচ্ছে ওখানে দেন টু হায়ার র্যাঙ্ক, বা হচ্ছে এরকম কিছু লেখার অপশন, মানে টেক্সট ক্যারেক্টার দেওয়া যাবে কিনা ওখানে লেখেন, আর ডেসক্রাইবেই এখানে প্রিমিয়ামে আপনি হচ্ছে এই যে বেসিকে দেন টু হায়ার র্যাঙ্ক, টু হায়ার র্যাঙ্ক, বা টু না, টু টিও, র্যাঙ্ক, হ্যাঁ, ওয়ার্ড নিচ্ছে। এইটা আপনি হচ্ছে স্ট্যান্ডার্ডেও দেন হচ্ছে 2 কেজি এর কিওয়ার্ড ফর মোর প্রফিট, বা প্রফিটেবল কিওয়ার্ড, এতটুকু এরকম দেন, প্রফিটেবল কিওয়ার্ড। আর এই পাশে দেন যে হচ্ছে বুস্ট ইওর বিজনেস, ফর বুস্ট ইওর বিজনেস, এরকম কিছু। এত বড় নিবে কিনা দেখেন।
মানে এখানে 80 থেকে 100 ক্যারেক্টারের মধ্যে থাকতে হয়। বুস্ট ইওর বিজনেস। নিচে না? আচ্ছা থাক। আচ্ছা এখন ডেলিভারি টাইম সিলেক্ট করেন। এটা দেন 2 দিন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি 2 দিন ন্যূনতম রাখবেন সার্ভিসের। ওয়ান ডেও রাখা যায়, বাট অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট যদি ওয়ান ডের মধ্যেই চায় তখন সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো আপনি এটা ওয়ান ডে রাখতে পারেন বেসিকে, বাট আমি পার্সোনালি প্রেফার করি আপনি 2 দিন রাখেন, বাট ক্লায়েন্টকে বোঝাবেন যে আপনি একদিনের মধ্যে ডেলিভারিটা করে দেবেন আর কি। তারপরে এখানে দেন 3 দিন। এটা দেন হচ্ছে আপনি, এটা 3 দিন বা 4 দিন রাখেন, এরকম তো সময় লাগে না। আচ্ছা ওয়েবসাইট অডিট রিপোর্ট শুধুমাত্র আপনি প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে দিবেন। যদিও ওয়েবসাইট অডিট করে কিওয়ার্ড রিসার্চ করা লাগে, এটা আপনি বেসিকেও রাখেন। আচ্ছা তারপর দেখেন সিলেক্ট কিওয়ার্ড রিসার্চ, কয়টা দিবেন আপনি সেই সংখ্যাটা। এখানে বেসিকে আপনি দেন হচ্ছে কমপক্ষে দেখেন হচ্ছে 20টা দেন। স্ক্রল করে নিচে চলে যান। তারপরে এখানে সিলেক্ট করেন হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড। এখানে আপনি 30-40-30টাই রাখেন, হ্যাঁ 30টা রাখেন। দেন এখানে আপনি 50টা দেন। কম্পিটিটর রিসার্চ আপনি বেসিকে দেন 3টা, আর হচ্ছে এখানে 5টা দেন, আর এখানে 7টা। আচ্ছা অ্যাকশন প্ল্যানটা হচ্ছে এটা সবগুলোই টিক দেন যে আপনি এটার জন্য কি কি অ্যাকশন নেবেন, মানে হচ্ছে কোন টুল বা হচ্ছে কিভাবে কাজগুলো করবেন, শিট দিবেন কিনা, কি অ্যাকশনটা নেওয়া সেইটা। আচ্ছা এখন প্রাইজের বিষয়, এখানে আপনি 10 রাখেন, ন্যূনতম $5 নিচে রাখা যায় না। আপনি তো বেসিকে কি $5 দিব? হ্যাঁ আপনি 5ই দেন, নতুন অবস্থায় 5ই থাক। তারপরে দেন হচ্ছে এটাতে 30টা কিওয়ার্ড, তো ধরেন আপনি 15 রাখেন। প্রিমিয়ামে দেন হচ্ছে $30, 30 বা 25, 30 থাক। আচ্ছা নিচে দেন অ্যাডিশনাল কিওয়ার্ডস আমরা দিব না, কম্পিউটার রিসার্চ ওগুলো দেওয়া হয়েছে, এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেওয়ার দরকার নাই। অ্যাড গিগ এক্সট্রা তাও দেবো না, 7 কন্টিনিউ করেন। দেন হচ্ছে এই যে আমাদের ডেসক্রিপশন আর এফএকিউ গুলা দেওয়া লাগবে। তো ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসেন। এটা কপি করা, নিচে আরো আছে তো, নিচে একটা লাইন আছে। ডেসক্রিপশনের জায়গাতে রাখেন। ওপরে যান, সম্পূর্ণ ক্যারেক্টার নেয়নি এখানে, ওই যে অ্যান্ড টুকু কেটে দেন। কিওয়ার্ড রিসার্চের পরে যে অ্যান্ড আছে না, হ্যাঁ কেটে দেন, থাক। উপরে যান। এখানে গ্যাপটা মনে হয় কেটে দিলে ভাইয়া আসতো, এই যে স্পেসটা যে পড়ছে। না স্পেস থাক এখানে, উপরে যান। এখানে দেখেন আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল স্যামরাশ কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালিসিস, তাই না, টু বুস্ট ইউর ওয়েবসাইট অ্যান্ড ট্রাফিক। ওই ট্রাফিকের পরে হচ্ছে আপনি ক্লিক করে একটা ইন্টার দেন, ওইটা থাকবে আমাদের হুকিং পয়েন্ট। হ্যাঁ কোশ্চেন চিহ্নর পরে, কোয়েশ্চেন চিহ্নের পরে হ্যাঁ ইন্টার দেন। হ্যাঁ এটা নিচে থাক আর কি। হুম থাক, আরেকটা ইন্টার দিতে পারেন, এটা একটু গ্যাপ থাক। আচ্ছা সুন্দর। দেন হচ্ছে আমাদের 1204 ক্যারেক্টার হয়েছে, 1204
অবশ্যই ক্যারেক্টারের মধ্যে থাকা লাগবে। সেমরাশটা আচ্ছা নিচে যান, ই করেন, ওই যে উপরে যান, এই যে স্যামরাশ এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিসটা হচ্ছে সিলেক্ট করেন এতটুকু পর্যন্ত, উপরের লাইনে সিলেক্ট, হ্যাঁ এটাকে বোল্ড করেন, বোল্ড, ওই দেখেন বি, বি সিলেক্ট করেন, তারপরে হচ্ছে যে লাইট চিহ্ন দেন, লাইট, ওই যে লাইট, হ্যাঁ এটা হাইলাইট হয়ে থাকবে, অন্য জায়গায় ক্লিক করেন। আচ্ছা নিচে যান, এই যে মাই সার্ভিস ইনক্লুড এটাকে বোল্ড করেন, এটা হাইলাইট করে দিতে পারেন, হ্যাঁ। দেন এই যে টপিকগুলো এগুলাকে সিলেক্ট করেন, টোটাল সার্ভিসগুলা, এগুলাকে হচ্ছে যে বুলেট পয়েন্ট দেন, এই যে এই পাশে বুলেট পয়েন্ট, এই তার পাশে, হ্যাঁ। দেন এরপরে এই যে হোয়াট ইউ উইল গেট এটাকেও হচ্ছে বোল্ড করেন, মানে এগুলো একটু সুন্দর তো আর কি, মেকআপ দেওয়া, বুঝছেন। তারপরে এগুলোকে সিলেক্ট করে হচ্ছে বোল্ড করে দেন, বুলেট পয়েন্ট। আচ্ছা এখানে দেখেন আমাদের 1200, আচ্ছা 1191, ঠিক আছে থাক, ওকে। দেন এখন হচ্ছে দেখেন নিচে যান, এফএকিউ অপশন আছে, নিচে নিচে, হ্যাঁ এই যে অ্যাড এফএকিউ, এখন কোশ্চেন নিয়ে আসেন আর ওই কোশ্চেনের অ্যান্সারটা দেন, দিয়ে অ্যাড করেন একটা একটু করে, যদি ওই যে আপনি কোশ্চেন 1 এইভাবে বাদ দিয়ে, ওটা 1 অটোমেটিক নিয়ে নেবেন। কন্ট্রোল সি দিয়ে কপি পেস্ট, কন্ট্রোল ভি, দেন অ্যান্সারটা নিয়ে আসেন। আচ্ছা ভাইয়া, আমার কোয়েশ্চেন গুলো তো এখানে হোয়াট ইজ ইনক্লুড ইন ইউর এসইও কিওয়ার্ড রিসার্চ, এখানে কিন্তু সেমরাশ নাই, এটা কি অ্যাড করে দিতে হবে সেমরাশ? না থাক, দেখেন স্যামরাশ রিলেটেড আছে আর কি, সমস্যা নেই, হ্যাঁ। অ্যাড করেন, অ্যাড করেন, দেন আবার অ্যাড এফএকিউ, উপরে উপরে একটা মাত্র তো একটা অ্যাড হবে। আচ্ছা আপনি কোশ্চিন একবার কপি করেন, কন্ট্রোল সি দেন, তারপরে আবার হচ্ছে অ্যান্সারটাও কপি করেন, ওয়েট ওখানে যান, অ্যান্সারটা কপি করেন, কন্ট্রোল সি, এবার ওখানে যান, এবার হচ্ছে কোশ্চেনে ক্লিক করেন, উইন্ডোজ ভি চাপ দেন, হ্যাঁ কোশ্চেনটা দেখেন নিচে, এটা দেন, দেন অ্যান্সারটা দেন, উইন্ডোজ ভি অ্যাড করেন, দেন আবার অ্যাড এফএকিউ, আবার চলে যান। আপনি একসাথে 2-3টাও কপি করতে পারেন, বাট পরে আবার বুঝতে অসুবিধা পরে হবে। হ্যাঁ প্যাচ লাগবে পরে। এইভাবে কপি করেন, কন্ট্রোল সি, দেন এটাও কন্ট্রোল সি, উইন্ডোজ ভি, অ্যাড করেন, থাক যা আছে তাই থাকে, অ্যাড করে দেন, আবার অ্যাড এফএকিউ। এখানে অনেকে কিপটাবোনা করে, বুঝছেন, এই এফএকিউ দিতে চান না, তো আপনি যত কিওয়ার্ড দিতে পারেন, হ্যাঁ যত ইনফরমেটিভ করতে পারেন আপনার সার্ভিসটা, তত আপনার র্যাঙ্ক পাইতে সুবিধা হবে, বা দ্রুত র্যাঙ্ক পাওয়ার ক্ষেত্রে এটা কাজ করে। দিয়ে দেন, সবগুলো দিয়ে দেন। অ্যাড করেন,
আরো দেন, আরো আছে, 6টা হলো। আচ্ছা, এই মিড টাইম শেষ হয়ে গেলে আমরা আবার মিড দেবো, হ্যাঁ? ওয়েট করেন, একটু বিরক্ত হলেও ধরেন কাজগুলো করতে হবে, বুঝছেন? ভাইয়া আর তো নাই, 7টাই আছে। আচ্ছা থাক, পরে আরো 3টা অ্যাড করে দেন, দেওয়া যায় আরো, 10টা দিলেই হবে। এটা ক্যান্সেল করেন। আমার মনে হয় আর পড়া হয় না আর কি, 7টাই আচ্ছা থাক, ছিল। অসুবিধা নেই, এটা ক্যান্সেল করে দেন। আর নিচে যান, 7 কন্টিনিউ দেন। আচ্ছা, এখানে দেখেন এসইও অ্যান্ড কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা এর ভিতরে বেশি আসছে, এটা কপি করেন। এসইও অ্যান্ড কিওয়ার্ড, এটা কপি করেন, কন্ট্রোল সি দেন। এবার ডেসক্রিপশনের ভিতরে যে কোনো জায়গায় ক্লিক করেন। এবার কন্ট্রোল এফ দেন। কন্ট্রোল এফ। হ্যাঁ, মানে ফাইন্ড করা। কন্ট্রোল ভি দেন। নিচে ক্লিক করেন, কি ব্যাপার? এটা তো একসাথে নয়, সম্ভবত এসইও অ্যান্ড কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড টুকু কেটে দেন তো, কিওয়ার্ড অ্যান্ড অ্যান্ড পর্যন্ত কেটে দেন, ওই যে ইয়ের ভিতরে, কন্ট্রোল এফ এর ভিতরে, ফাইন্ডের ভিতরে। ওইভাবে না, আবার কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ দেন। কন্ট্রোল এফ দিতেছি তো আসছে। অ্যান্ড কিওয়ার্ড এতটুকু কেটে দেন। এটা আসছে 14 বার। আচ্ছা, স্পেসটাও কাটেন, 14 বার আসছে, অনেক বেশি হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত কিওয়ার্ড ডেনসিটি, মানে বেশি দেওয়া যাবে না। এখন ডেসক্রিপশনের ভিতরে যান। আচ্ছা, ওপরে যেগুলো আছে থাক, নিচের লাইনে যেটা আছে না, এটার হচ্ছে এস এর পরে একটা হাইফেন দেন। এখানে না না, ওখানে না, নিচের লাইনে যেটা ধরছে না, এই এটা যে, হ্যাঁ, এস এস এর পরে একটা হাইফেন দেন। হাইফেন নিচ্ছেন না? না, হাইপেন আসে না। আচ্ছা, এখানে ক্যারেক্টার লিমিট হয়ে গেছে, নিচে যান। নিচে এখানে দেখেন হচ্ছে ওয়েল স্ট্রাকচারেড কিওয়ার্ড রিপোর্ট, এই যে এক্সেল সিএসভি ফরম্যাট, এইটুকু কাটে দেন। আচ্ছা, এখন আমরা পারবো। দেখেন, ইজি টু আন্ডারস্ট্যান্ড এসইও রেকমেন্ডেশন, ইজি টু আন্ডারস্ট্যান্ড পর্যন্ত রাখেন, এসইও রেকমেন্ডেশনটা কেটে দেন। দেন হচ্ছে এসইও স্ট্র্যাটেজি, কাস্টম এসইও স্ট্র্যাটেজি, ওপরে যান, দেখেন এই যে ওপরে এই যে কাস্টম এসইও, এস এর পরে হাইফেন দেন। ওখানে না স্যার, এস 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 এর পরে, এস, এটার হ্যাঁ, উপর। ই এর আগে, হ্যাঁ, এখানে হাইফেন দেন। হ্যাঁ, এটা হচ্ছে চুরিবিদ্যা। তারপরে এসইও অডিট ফর বেটার অপটিমাইজেশন, এখানেও দেন। আচ্ছা, এবার 7 কন্টিনিউ দেন তো। আমাদের আরেকটা প্রবলেম আছে কিওয়ার্ড নিয়ে, এগুলো দরকার নাই। আচ্ছা, এবার হচ্ছে এই যে কিওয়ার্ডটাকে ঠিক করতে হবে, কিওয়ার্ড বেশি আছে। এবার হচ্ছে ওই এসইও জায়গাতে কিওয়ার্ড লেখেন। কিওয়ার্ড আছে হচ্ছে অনেকগুলো, 1 2, 27টা। মূলত স্যার 2। কি কি এর পরে স্যার হাইপেন দিয়ে দিলে হবে না? কি হ্যাঁ আর ওয়ার্ডের মাঝখানে হাইপেন? হ্যাঁ হ্যাঁ, তাও হবে, ওটাই তো করবো আমরা। হ্যাঁ, দেন এই নিচের গুলাতে দেন, উপরে আর টাইটেল 27 আর বার অনেক বেশি হয়ে গেছে তো। উপরের ওই যে টাইটেল আর মেটা ডেসক্রিপশনে চেঞ্জ করবেন না, হ্যাঁ, নিচের গুলা চেঞ্জ করে দেন। নিচের গুলাতে হচ্ছে হাইফেন দেন, ওখানে দেন না, এই যে, হ্যাঁ, তারপরে যে ইনক্লুড এর ভিতরে দেন, তারপরে এখানে দেন। এখন 7 কন্টিনিউ দেন, থাক।
দেন কি আসে 27 বার মানে পুরা ওয়েবসাইটের ভিতরে আরো আছে, আরো চেঞ্জ করা লাগবে। নিচে যান, এখানে দুইটা আছে, এটাতে দেন, আবার 7 কন্টিনিউ দেন। নিচ্ছে না? Excessive use of terms, keywords. দিয়ে দিন তো এমন কাজ। উপরে যান তো, 20টা। এই তিনটা তো আমরা, আচ্ছা এই যে নিচের লাইনে যেটা আছে না, এটার পরে দিয়ে দেখেন। এটা হুম, এবার 7 কন্টিনিউ দেন আবার। এবার আশা করি হবে। হ্যাঁ গেছে। আচ্ছা রিকোয়ারমেন্ট, এখানে নিচে যান, এখানে যে অ্যাড নিউ কোশ্চেন, এখানে ক্লিক করেন। এখানে হচ্ছে জাস্ট খালি বলে দেন যে প্লিজ গিভ মি দ্য ডিটেলস অ্যাবাউট ইউর প্রজেক্ট, প্লিজ গিভ মি দ্য ডিটেলস। give me the details about your project। হ্যাঁ এতটুকুই থাক, দেন এটাকে অ্যাড করেন। সেভেন কন্টিনিউ দেন। এখানে আরো কিছু অ্যাড করা যায় বাট এখন করার দরকার নাই। এখন হচ্ছে আপনার এই যে শোকেস ইওর সার্ভিস ইন এ গিগ গ্যালারি, এখানে হচ্ছে আমাদের ইমেজ। তো প্রথমে আছে দেখেন ভিডিও, তো ভিডিও অনেক ইম্পর্ট্যান্ট, এটা আমরা পরে দেব। মানে আপনি যে একটা কাজ করবেন দেন ওইটার একটা শর্ট ভিডিও করবেন আর এখানে উল্লেখ করে দেবেন আর কি। এটা মানে কাজ বলতে ভাইয়া মানে প্রজেক্টের কাজগুলো যে করি ওইটা। হ্যাঁ মানে ওইটাই জাস্ট স্ক্রিন রেকর্ড করে আপনি এখানে একটু দিয়ে দিবেন, 1 মিনিটের হলেও চলবে। কারণ ভিডিওতে সবচেয়ে বেশি মানে অর্ডার আসার চান্সেস সবচেয়ে বেশি থাকে আর কি। আমরা আপাতত ইমেজ দিই, পিকটাকে আগে পাবলিশ করি। নিচের অপশনে দেখেন এই যে ইমেজ, আর এই যে তার নিচে হচ্ছে ডকুমেন্টস। এই ডকুমেন্টসের জায়গাতে আপনি পরবর্তীতে হচ্ছে আপনার ওই যে একটা কাজের হচ্ছে পিডিএফ করে নেবেন, নিয়ে এখানে জাস্ট আপলোড করে দেবেন, বুঝছেন? এগুলো অনেক গুরুত্বপূর্ণ আর কি। কাজের আমি স্ক্রিনশট নিয়ে রাখছি ভাইয়া, কিন্তু পিডিএফ করি নাই। থাক অসুবিধা নাই, আপাতত স্ক্রিনশট গুলো দেওয়া যাবে না ডিরেক্টলি? তো আপাতত আমরা ইমেজ দিই, বুঝছেন? আগে গিগ পাবলিশ করি, পরবর্তীতে আমরা এগুলো চেঞ্জেস করবো না, অসুবিধা নেই। আচ্ছা ব্রাউজ করেন, দেন আপনার ইমেজটা কোথায় আছে, ইমেজ এসেও করছেন তো? হ্যাঁ, এটা চেক করে আসি ইমেজেস ওটা করা হয়েছে কি। ইমেজ কি এটা নিয়েছেন? হুম, এই যে এটা। সিম্পল আছে বাট অ্যাট্রাকটিভ, আপাতত দেই, পরবর্তী চেঞ্জ করা যাবে। আমি ভাইয়া মানে খুঁজছি কিন্তু ওইরকম আর মানে ফ্রি পাই নাই, যেটা পাইলাম এটাতেই। আচ্ছা থামেন থামেন, আপনি জাস্ট মাউস হোভার করেন তাহলে বুঝতে পারবো। হ্যাঁ হয়েছে, আপনি জাস্ট দিয়ে দেন। ব্রাউজ করেন, নিচে যান। আমরা এটার উপরে গিগটা আগে পাবলিশ করি, পরবর্তীতে আরো ইমেজ দেওয়া যাবে, ডকুমেন্ট দেওয়া যাবে, ভিডিও অনেক গুরুত্বপূর্ণ। যান নিচে যান, 7 কন্টিনিউ। আচ্ছা এখানে একটা অপশন আসবে, এই অপশনটা আমাদের ফিল আপ করতে হবে। নিচে যান, আর অলমোস্ট দেয়ার। এই যে ডিসক্রাইব ইওর স্ট্যাটাস, এই যে ভেরিফাই বলতে করতে বলতেছে আপনি ইউএস পারসন কিনা, তো ওখানে ক্লিক করেন। ভেরিফাইতে ক্লিক করব। হ্যাঁ এটা প্রথম গিগ দেওয়ার সময়, মানে নতুন অ্যাকাউন্টের প্রথম গিগ দেওয়ার সময় এটা চায় আর কি।
তো এটা সবসময় আমরা হচ্ছে এই যে আউটসাইড অফ মাই প্রাইমারি জবস ফর প্রফেশন, হ্যাঁ এটা দেব। আর অ্যাজ এ পার্ট টাইম প্রাইমারি দিলে এটাতে আপনার অনেক ডকুমেন্টস চাইবে। হ্যাঁ আউটসাইড দেন। তো আউটসাইড অফ মাই, হ্যাঁ এটা দিব। হ্যাঁ নেক্সট করুন। দেন go back to gig. নিচে যান, যান। আচ্ছা ডিক্লেয়ার ইউর স্ট্যাটাস, এখানে ক্লিক করেন। এই অপশনটা নতুন দিছে। আচ্ছা আর ইউএসএ পারসন নো করে দেন, নিচে যান, সেভ দেন, ক্লোজ। নিচে তারপরে কি গিগ পাবলিশে যাব? হ্যাঁ হ্যাঁ ক্লিক পাবলিশ, এটা তো অটোই চলে যাওয়ার কথা। নিচে যান, অন পাবলিশ গিগ। হ্যাঁ পাবলিশ দিয়ে দেন। হ্যাঁ ডান করেন। এখানে যে ভাই একটা লিংক আসছে, এটা কিসের? এটা আপনার যে Google স্প্রেড দ্য link। ওয়ার্ড। ওটা আমরা পাবো পরে, পাবো, সমস্যা নেই, ডান করুন। হ্যাঁ, এটা আমাদের একটা গিগ পাবলিশড হলো, মানে একটা সার্ভিস আমাদের পাবলিশড হলো। তো অলমোস্ট আমাদের হচ্ছে মিটিং টাইম এটা শেষ হয়ে যাবে। আমি আবারও লিংক দিব, এটাতে জয়েন করবেন। এই গিগের হচ্ছে আমরা র্যাঙ্ক পজিশনটা কিছুক্ষণের মধ্যে চেক করব। আর হচ্ছে এর পাশাপাশি আপনার ইমেলটাকে একটু অন করেন, যেটাতে ফাইবার অ্যাকাউন্ট খুলছেন। আমরা ইম্পর্টেন্ট মেল চেক করব। এটা জিমেলে দাও, জিমেল ওই যে ইমেজের পাশে লেখা আছে জিমেল। এটা আমার অন্য অ্যাকাউন্ট তো। আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।